নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপি হবে, গলদা চিংড়ি নিয়েছি। এই গলদা চিংড়ি দিয়ে সুন্দর একটা রেসিপি করব। তা কিভাবে করি রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি গলদা চিংড়িগুলো, এই দেখুন কত বড়। আর যেভাবে রেসিপিটা বানাবো অসাধারণ লাগে। দেখুন কত বড় বড় চিংড়ি মাছগুলো, অনেকগুলো চিংড়ি মাছ আছে। এবার আমি এভাবে কেটে নেব। এই যে এটা আমি ফেলে দেব। এই যে মাথায় একটা নোংরা থাকে, এটা আমি এই বটির সাহায্যে বের করে নেব। দেখুন এবার এই মাঝখানেও একটা নোংরা থাকে, এটাও বের করে নেব। এইভাবে কেটে নেব। দেখুন একটা চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। মাঝখানের এই অংশটা ফেলে দেবো। এই দেখুন কত বড় এটা ঠ্যাং, এটা আমি রেখে দেবো, খেতে ভালো লাগে। এইভাবে আমি সব চিংড়ি মাছগুলো কেটে নেব এক এক করে। তো বন্ধুরা দেখুন সব চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি, এই দেখুন। আর এই যে চিংড়ি মাছের গলদা চিংড়ি বলে কথা, এই যে ঠ্যাংগুলো আমি নিয়ে নিয়েছি, বড় বড়গুলো আর ছোটোগুলো ফেলে দিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো, তারপরে রেসিপিটা দেখাবো। তো বন্ধুরা চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর কিছু মশলাও গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ ভাজলে বেশি শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো অল্প ভাজবো। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, এই দেখুন খুব বেশি কড়া করে ভাজিনি। এবার তুলে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমাদের পাশেই গাছ কাটা হচ্ছে, তাই মেশিনের আওয়াজ হচ্ছে খুব। এবার একটু সরষের তেল দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, দিয়ে দেবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে।
রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টমেটো বাটা। ভালো করে মশলা কষিয়ে নেব। এবার পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো একটু জল। এখন দিয়ে দেবো বাকি মশলা, দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। এখানে কাঁচা লঙ্কার ঝাল আছে, তাই খুব বেশি ঝাল দিলাম না। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম খাবেন, বেশি খাইলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার আলু দিয়েও ভালো করে এবার কষিয়ে নেব আর একটু। আলুর সাথে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিরা। দেখুন গ্রেভিটার কালার কি সুন্দর এসেছে, দারুণ। দারুণ এসেছে কালারগুলো, কালারটা হেভি এসেছে, দেখেই জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়েই নামিয়ে দেব। আর একটু দিয়ে দেবো কাসুরি মেথি, এইভাবে একটু হাতে ডলে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে চিংড়ি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন নতুন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।